গত বছর ৫ আগস্ট এভাবেই পৈশাচিক নির্যাতন চালানো হয় হৃদয়ের ওপর। স্বৈরাচার হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়ার পর আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন জুলাই যোদ্ধা হৃদয়। সেদিন নির্যাতনের পর গুম করা হয় হৃদয়ের মরদেহ, যার সন্ধান মেলেনি এখন পর্যন্ত। হৃদয়কে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। তবে নিখোঁজ থাকায় গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হৃদয়ের নাম শহীদের তালিকায় ওঠেনি এখনও। সংশ্লিষ্ট দপ্তর থেকে দপ্তরে ঘুরে ক্লান্ত হৃদয়ের বাবা মা ছেলের হাড়গোড় হলেও ফিরে পেতে মরিয়া। আমার সন্তানের আমি ৮ ডিগ্রি তার কাছে ফিরে চাই, যার জন্য আমার সন্তান দেখাই না থোর হাই। আমি যেহেতু বিবাহিত দুনিয়ার যদি সোনার কব্বটা চাইতে দেখা হাই। ছেলের যদি ৮ ডিগ্রি হওয়া যায় আমি এখনো ই করে আনবো, ওইটাই নামে আমার মাটি দিব, আমার দেশের বাড়িতে মাটি দিব। হৃদয়ের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামে। দিনমজুর লাল মিয়া ও রেহানা বেগম দম্পতির একমাত্র ছেলে ছিলেন তিনি। এখনও আক্ষেপ নিয়ে এভাবেই হৃদয়ের স্মৃতিচারণ করেন তার বাবা মা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হৃদয়ের পরিবার বাংলা এডিশনকে জানান, পড়াশোনার পাশাপাশি খরচ জোগাতে রাতে ব্যাটারি চালিত অটো রিকশা চালাত তাদের ছেলে। স্বপ্ন ছিল পড়া শেষে হাল ধরবেন পরিবারের। অথচ আন্দোলনে মৃত্যুর পর হৃদয়ের পরিবারে নেমে এসেছে অন্ধকার। ছেলেকে শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তাদের। শহীদের মর্যাদা দেয়, আমার সোনা জানি দুনিয়ার নামটা থাকে। আমি লাস্টটা যে পাইলাম না, দেহে পাইলো তারপরে মর্যাদা ই করে দিল, আমার তো সরকার কোনো ই করে দিল না। ভাইয়ের সন্ধান আর স্বীকৃতির দাবি হৃদয়ের বোনেরও। আমার ভাই এখনো শহীদের মর্যাদা হলো না। আমি সরকারের কাছে আবেদন জানাই, আমার বাবা মার দায়িত্ব আমার ভাই শহীদের মর্যাদা পায়। একই সাথে হৃদয়ের এলাকাবাসীরও দাবি সুবিচার ও রাষ্ট্রীয় সহায়তা। ডক্টর ইউনূস স্যারের কাছে এটাই আমাদের অনুরোধ যে উনি যেন যতভাবে সাহায্য সহযোগিতা করার দরকার ফ্যামিলিকে যেন তারা করে। আমরা ১০-১৫ জন মেয়ে মানুষ গেছি, ৫-৭ জন ছেলে মানুষ গেছি, আমাকে ঢুকতেই দিছে না সেদিক গুলা। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমার দেওয়ার এত সুন্দর ব্যবহার আমার সারাদিন আমাদের কাছে থাকছে, ভালো লাগছে, আর নাই, অনেক মনের কষ্ট লাগে। আমরা আবেদন জানাই, আমাকে বিচার চাই। এ বিষয়ে গোপালপুর উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কাউকে। হৃদয়ের সন্ধানে পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গত ২৪ জুলাই গাজীপুরের তুরাগ নদীতে হৃদয়ের মরদেহ উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যরাও। তবে তাতেও খোঁজ মেলেনি হৃদয়ের। পানির অনেক স্রোত, তারপর আমরা চেষ্টা করেছি অনুসন্ধান করার জন্য আমাদের ডুবুরিতে, এবং এই কার্যক্রম আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিশেষ কোনো তথ্য পাই না। হৃদয় হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে হুকুমের আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে বলেও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।